আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অতঃপর চেয়ারম্যান মেম্বার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সম্পূর্ণ জানতে ভিডিওটি দেখতে থাকুন। শেখ হাসিনা সরকার পতনের পর মাত্র 10 দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করছে অন্তর্বর্তীকালীন সরকার। পট পরিবর্তনের পর সরকার সমর্থিত জনপ্রতিনিধিরা আত্মগোপনে কিংবা পরিষদে না যাওয়ায় নাগরিক সেবা ব্যাহতের কারণে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন মন্ত্রণালয়। স্থানীয় সরকারের ওয়েবসাইটটি প্রতিষ্ঠানের পদ থেকে মেয়র চেয়ারম্যানদের অপসারণ করা হলেও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ভিন্ন নীতি সরকারের। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থাকা আওয়ামী লীগ নেতাদের অনেকেই আত্মগোপনে আছেন। কোথাও কোথাও চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানিয়ে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। এমন অবস্থায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, ইউনিয়ন পরিষদগুলোর চেয়ারম্যান এখনই অপসারণ করা হচ্ছে না। এক্ষেত্রে যেসব জায়গায় চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেখানে কাজ চালিয়ে নিতে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব পালন করতে পরিপত্র জারি করছে সরকার। এমন অবস্থায় কিছুটা অস্বস্তিতে রয়েছে সারা দেশের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান ও জনপ্রতিনিধিরা। টাঙ্গাইলের মির্জাপুরের গড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, আমি এলাকায় আছি, পরিষদে যাই, যদি সরকার চায় পদে থাকবো, না চাইলে সরে যাব। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত অনেকেই চলে যান আত্মগোপনে। তাদের মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অনেকেই নির্বাচিত জনপ্রতিনিধিরাও আছেন। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর আস্তে আস্তে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করছে। সারা দেশে স্কুল, কলেজ, অফিস, আদালত চালু হয়েছে। স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদ ভবন খোলা থাকলেও অনেক জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিরা পরিষদে যাচ্ছে না বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় আওয়ামী লীগের চেয়ারম্যানরা যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আছেন সেসব জায়গায়ও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সোমবার নীলফামারীর ডোমার উপজেলার 5টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় সেখানকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সারা দেশের বেশ কিছু জেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে মিছিল কিংবা পরিষদ ঘেরাওয়ের কর্মসূচি চলছে। আওয়ামী লীগ নেতা এমন কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে যোগাযোগের চেষ্টা করে হলেও তাদেরকে পাওয়া যায়নি। সাবেক স্থানীয় সরকার সচিব আবুল বলেন, গত বেশ কয়েক বছর ধরে এমন নির্বাচন হয়েছে যে নির্বাচন নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। সরকার পরিবর্তনের ফলে মানুষ এখন ক্ষোভ প্রকাশ করছে, তাদের অপসারণ চাইছে। তবে যেসব ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র বা অন্য রাজনৈতিক দলের নেতারা নির্বাচিত হয়েছেন সেসব জায়গায় চেয়ারম্যানরা খুব একটা সমস্যা হচ্ছে না। মির্জাপুরের বাদগাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, আমি স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি, আমি কোনো দলের না, আমি এলাকায় আছি, পরিষদ চালাচ্ছি। প্যানেল চেয়ারম্যান এ প্রশাসক বসাবে সরকার। সারা দেশে 4,500-এর উপরে ইউনিয়ন পরিষদ রয়েছে। এসব ইউনিয়ন পরিষদের বেশিরভাগই নির্বাচন হয়েছে 2 বছর আগে। 2018 সালের পর স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচন বয়কট করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো, যে কারণে গত 6 বছরে হাতগোনা কিছু ইউনিয়ন উপজেলা বাদে বেশিরভাগই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের প্রার্থীরা। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের উপস্থিতি ছাড়াও এসব নির্বাচন অনুষ্ঠিত হলেও এসবের অনেকগুলো নির্বাচন হয়েছে অনিয়ম, কারচুপির। এমন অবস্থায় সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিস্থিতিতে দেশের যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনুপস্থিত রয়েছেন সেসব জায়গায় কাজ চালাতে প্যানেল চেয়ারম্যান কিংবা প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার রাতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক পরিপত্রে অবিলম্বে এটি কার্যকরের কথা জানানো হয়। পরিপত্রে বলা হয়, দেখা যাচ্ছে দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান বর্তমানে ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত আছেন, ফলে ইউনিয়ন পরিষদের জনসভা, সাধারণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সাবেক স্থানীয় সরকার সচিব আবুল আলম বলেন, আইনের বলা আছে চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন কিংবা চাইলে সরকার প্রশাসকও নিয়োগ করতে পারবেন। সরকারের পরিপত্রে বলা হয়েছে দেশের যে কোনো ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যানের অনুপস্থিতিতে জনসাধারণের সেবা কাজ বিঘ্নিত হলে সেখানে বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন। আর প্যানেল চেয়ারম্যানরাও অনুপস্থিত থাকলে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা সহকারী কমিশনারকে এসব ক্ষমতা অর্পণ করবেন। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী পদত্যাগ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ও শূন্যপদ হবে। এছাড়া পদত্যাগ, মৃত্যু বা অন্য কারণে চেয়ারম্যান পদ শূন্য হলে নতুন চেয়ারম্যানরা দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবে। তবে শূন্যপদ ছাড়াও আইন অনুযায়ী ফৌজদারি মামলায় চার্জশিটভুক্ত আসামি বা দণ্ডিত হলে পরিষদের স্বার্থ পরিপন্থী কাজ করলে চেয়ারম্যানদেরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে সরকার। এছাড়া দুর্নীতি, অসদাচরণ বা নৈতিক স্থগলন জনিত কোনো অপরাধ কিংবা বিনা অনুমতিতে দেশ ত্যাগের কারণে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তাদেরকে অপসারণ করতে পারবে সরকার। বর্তমান পরিস্থিতিতে নাম প্রকাশ অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ সবগুলো আইনের প্রায় কাছাকাছি, তবে এসব আইন থেকে সরকার তাদের অপসারণ করছে না। একটা ভিন্ন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। মির্জাপুরের গড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা বলেছেন, আমি ব্যবসা করছি, কোনো দিন মানুষের ক্ষতি করিনি। এসব জনগণের জন্য কাজ করার পরও যদি অপসারণ করা হয় তাহলে কী বা করার আছে। ইউনিয়ন পরিষদ ছাড়া অন্য সব পরিষদের সব পদ থেকে চেয়ারম্যান ও মেম্বারদের সরিয়ে দেওয়ার পর সোমবার সাংবাদিকরা বলেন, ইউনিয়ন পরিষদ বিষয়ে জানতে চেয়েছিলেন। তিনি বলেন, যাচাই বাছাই করে দেখা যাক সেখানে কার্যক্রম কীরকম আছে। যদি পরবর্তীকালে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোনো পদক্ষেপ নিতে হয় সেটি করা হবে।